নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ আর খুনের ঘটনার দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ই রিকশা চালক তিনি। ধৃতের নাম সৌমিত্র রায়। নিউটাউনে ভাড়া থাকতো অভিযুক্ত। নিউটাউন সিটি স্কোয়ারের কাছে সিসিটিভির যে ফুটেজ, সেখানে দেখা যায় এই ই রিকশা চালককে। নাবালিকাকে ই রিকশায় তিনি চাপাচ্ছেন, তারপর তিনি নিয়ে চলে যাচ্ছেন। ফুটেজ হাতে পেয়ে সৌমিত্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ ই রিকশায় ওঠে ওই নাবালিকা। জগৎপুর 7 নম্বর এলাকা থেকে ই রিকশাতে ওঠে। অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর ঝোপে নিয়ে যায় সৌমিত্র। সেখানে নাবালিকাকে ধর্ষণের পর খুন করেছে ই রিকশা চালক সৌমিত্র, এমনটাই পুলিশ সূত্রের দাবি। এই নাবালিকাকে ধর্ষণ আর খুনের ঘটনায় রাজনৈতিক চাপানুতরও ক্রমাগত বাড়তে থাকে, আর তার মধ্যেই ই রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। সেটাও সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। সিসিটিভি ফুটেজেই দেখা যায় ই রিকশা চালক সে ওই নাবালিকাকে তোলে ই রিকশায়, এবং তারপর যেটা পুলিশ সূত্রের এখনো পর্যন্ত দাবি, বাকিরা ই রিকশা থেকে নেমে গেলে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে এই অভিযুক্ত ই রিকশা চালক ওই নাবালিকাকে ধর্ষণ আর খুন করেছে। নাবালিকার বাবা মার তরফ থেকে কি বলা হচ্ছে এই রিকশা চালক গ্রেফতার হওয়ার পর, শুনুন। নিউটাউন থানা থেকে ফোন এসেছিল, আমাকে জানানো হয়েছে একজনকে ধরা পড়েছে। থানায় যাব, থানা অ্যাকশন নিচ্ছে। তার বাইরে এখন অতিরিক্ত কিছু আমি বলতে পারছি না। সম্পূর্ণ ইনফরমেশন আমার কাছে নেই। এটা বলার অপেক্ষা রাখে না কি শাস্তি চাই, এটা বলার অপেক্ষা রাখে কি শাস্তি চাই, এটা মুখ দিয়ে কি বলবো। ফাঁসি শুধু চাইছি না, ওই রকম ঘরে যে সন্তান জন্মেছে তার রেসপন্সিবিলিটি তার বাবা মায়ের। যে অন্যায় করেছে তার যদি ফাঁসি হয়, তার বাবা মায়ের 12 বছর জেল হওয়া উচিত। এটা আমার নিজের ব্যক্তিগত মত। একজন ধরা পড়েছে, ওর পেছনে আরো কতজন আছে। আমার মেয়েটার শাস্তি, যারা নষ্ট করেছে তাদের সব কটা যেন ধরা পড়ে, আর সব কটা যেন ফাঁসি হয়। আমার কলপাকা করে আমার প্রাণটা বেড়ে গেছে, তাদের যেন প্রাণটা যায়। আমি শুধু এইটুকুখানি বলবো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নান্টু, পুলিশ সূত্রে যেটা দাবি যে ই রিকশা চালক এই নাবালিকাকে তার গাড়িতে উঠিয়েছিল, আর তারপর সে একা পেয়ে তাকে নিয়ে যায় একটা ঝোপে, এবং ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে। ঠিক এই জায়গা থেকে পুলিশের দাবি কি রয়েছে, কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করলো? দেখো, 6 তারিখ রাত 10টা নাগাদ কিন্তু বাড়ি থেকে বেরোয় এই নাবালিকা, এবং যেটা তার পরিবারও দাবি করছে যে তার 2 মেয়ে বা সেই 2 মেয়ের মধ্যে ঝামেলা হচ্ছিল। তখন তাদেরকে থামাতে গিয়ে 2 মেয়েকেই বকাবকি করে, এবং তারপরেই এই বড় মেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার পরে 10টা নাগাদ যখন বেরোয়, তখন পুলিশ সূত্রে যেটা খবর, সে কেষ্টপুরের দিকে হাঁটতে শুরু করে। এবং জগৎপুরের আগে একটি জায়গায়, সেখানে পুলিশ যখন সিসিটিভি খতিয়ে দেখে, সেখানে দেখা যায় যে সেই নাবালিকা কিন্তু একাই হেঁটে হেঁটে যাচ্ছে এবং কেষ্টপুরের দিকে। এবং কেষ্টপুরের একটি সিসিটিভি ফুটেজ সেটি পুলিশ পায়, যেখানে সেই নাবালিকা একাই রয়েছে। পরবর্তীতে পুলিশ যেটা দেখতে পায় যে জগৎপুরের কাছে সেখানে একটি ই রিকশা ওঠে ওই নাবালিকা, এবং পরবর্তীতে সেই ই রিকশায় করে সেই নাবালিকা তাকে বলা হয় যে তাকে বাড়িতে নামিয়ে দেবে, এবং সেই মতোই তাকে ই রিকশাতে তোলে। পরবর্তীতে সেই বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু খতিয়ে দেখতে শুরু করে নিউটাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ যেটা দেখতে পায়, পুলিশের খবর, মিধা মার্কেট ব্রিজ, অর্থাৎ একেবারে জগৎপুর এবং গৌতমনগরের মাঝামাঝি জায়গায় সেই মিধা মার্কেট ব্রিজ, সেই ব্রিজটা পার করে তারুলিয়া ঝিলপার হয়ে একেবারে DLF 1 হয়ে সিটি স্কয়ার হয়ে যে ঘটনাস্থল যাওয়ার রাস্তা, সেই রাস্তায় যাচ্ছে। এবং এখানে একাধিক সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে কিন্তু দেখা যায়। এরপরেই সেই সিসিটিভি ফুটেজে সেই ই রিকশা চালক সৌমিত্র রায়, তার ছবি পাওয়া যায়, এবং সেই ছবি দিয়ে বিভিন্ন যে ই রিকশা স্ট্যান্ড রয়েছে, যারা ই রিকশা চালায়, তাদেরকে দেখানো হয়, এবং তারপরেই তাকে আইডেন্টিফাই করা হয়। এবং এরপরেই তাকে যখন তার পুলিশ ক্যাম্প থেকে তাকে যখন ধরা হয়, সেই সময় পুলিশ দেখে যে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে, এবং তখনই নিশ্চিত হয়ে যায় যে
এই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং তাকে প্রথমে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তার মুখে আঘাত কি করে লেগেছে, তখন কিন্তু সে পুরো বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে সে গোটা ঘটনার কথা স্বীকার করে এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজকে তাকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ। নান্টু আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুলিশের দাবি যে সে স্বীকার করেছে এই পুরো ঘটনা যে সেই ঘটিয়েছে, তার মুখেও আঘাত ছিল। এবার পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। স্যার, প্রথমে ভিকটিম जो ছিল, ভিকটিমের ফ্যামিলি নিউটাউন থানাতে আসে একটা মিসিং কমপ্লেন নিয়ে কি ভিকটিম মিসিং হয়েছে। তারপরে আমরা ভিকটিম মিসিং কমপ্লেন নিয়ে আমরা উই ওয়ার ইনভেস্টিগেটিং অন দোজ লাইন্স। তারপরে উই ফাউন্ড অ্যান আনআইডেন্টিফাইড বডি, এটা নিউটাউন এরিয়াতে পাওয়া গেছে। তারপরে উইথ টাইম দ্য আইডেন্টিফিকেশন ওয়াজ মেড। তো ভিকটিম যে মিসিং ছিল ওটাই ওনাদের ফ্যামিলি মেম্বার্স আইডেন্টিফাই করেছে। তো ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সিস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সিস যে আছে উই হ্যাভ কালেক্টেড। এফএসএল টিম ভিজিট করেছে স্পটে। আমরা যে সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সিস অনেকটা কালেক্ট করে যে অ্যাকিউজ পারসন আছে ওটাকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা ট্র্যাক করে করে ওটা কালেক্টিং এভিডেন্সিস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার যে অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে। তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। আফটার দ্য গার্ল লেফট কি 10টার কাছাকাছি, বিটুইন 9 and 10 শি লেফট হার হোম। তো ওর পরে বিফোর 2:30 দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। অবধি আমরা একাই পেয়েছি, আর কিছু মানে অন্য কেউ আছে ইনভলভ আছে আমরা এখন অবধি কিছু পাইনি। উই আর ইনভেস্টিগেটিং। পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আরও একটু পিয়ালির কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। পিয়ালি, পুলিশের তরফ থেকে এভিডেন্সের তথ্য প্রমাণ তাদের কাছে কি কি রয়েছে সেটা খুব জোরের সঙ্গে সাংবাদিক বৈঠকে তারা বলছিলেন। আমরা আরজি করের মামলার শুনানির সময় এই বিষয়গুলো নিয়ে আর্গুমেন্ট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জনসমাজের সামনে উঠে এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ ঠিক কি কি বলল যেখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই হচ্ছে মূল অভিযুক্ত? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রের যেটা বক্তব্য, এক্ষেত্রে পুলিশের সবথেকে বড় এভিডেন্স এবং তাদের যেটা বক্তব্য যে তারা একাধিক জায়গার সিসিটিভির যে ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজ কার্যত প্রচুর সিসিটিভি তারা স্ক্রুটনি করে এবং সেই সিসিটিভিতে কার্যত যে রুট ধরে যে যে জায়গায় এই অভিযুক্ত নাবালিকাকে টোটোতে তোলার পর নিয়ে গেছিল সেই বিভিন্ন জায়গার সিসিটিভি কিন্তু তারা কানেক্ট করেছে। যার মধ্যে তুমি যদি দেখো যে জগৎপুরের কাছে মেয়েটি বাড়ি থেকে বের হওয়ার পর কেষ্টপুর পর্যন্ত হেঁটে আসে, জগৎপুরের কাছ থেকে তাকে প্রথমে টোটোতে তোলা হয় এবং টোটোতে তোলার পর সেখান থেকে তাকে মৃধা মার্কেট যে ব্রিজ রয়েছে সেটা অভিযুক্ত ক্রস করে, সেখানেও একটি সিসিটিভি দেখা যাচ্ছে। এরপরে তারুলিয়া ব্রিজ ক্রস করে এবং তারপর নিউ টাউনের দিকে ঢুকছে, তারপর সিটি স্কোয়ার, এই একাধিক জায়গার যে সিসিটিভি সেই সিসিটিভির ফুটেজ তদন্তকারী অফিসাররা সংগ্রহ করেছে এবং যে জায়গা থেকে স্পষ্ট যেখানে দেখা যাচ্ছে যে ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়েছিল এবং তারপরে তাকে একমাত্র যে জায়গায় দেখা যাচ্ছে সেটা কিন্তু ওই টোটো চালকের টোটোতে ওঠা। এখন যেটা গুরুত্বপূর্ণ, যেটাও আমরা জানতে চেয়েছিলাম, এই যে জায়গাটা তুমি যদি দেখো এইটা একটা জায়গা যেটা একটা সরকারি রেসিডেন্সিয়াল প্লট, একেবারে তার বোর্ডও রয়েছে এবং সেটা পরিত্যক্ত জঙ্গল হিসেবে রয়েছে। রাতের অন্ধকারে এই জায়গায় দিয়ে কারোর আসার কথা নয়, কিন্তু এখানে একটা এরকম একটি জায়গা তৈরি রয়েছে যেখানে ভেতর থেকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং নাবালিকার দেহ পরদিন সকালবেলা এখানে উদ্ধার হয়েছিল। উল্টো দিকে প্রচুর এরকম রেসিডেন্সিয়াল প্লট রয়েছে, মাঝখানে একটা খাল রয়েছে, কিন্তু এই জায়গাতে কোনো রকম কোনো কিন্তু সিসিটিভি নেই। এখানে দাঁড়িয়ে পুলিশের কাছে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে এই পিওর অ্যাপ্রোচিং কোনো সিসিটিভি তারা পেয়েছেন কিনা। তদন্তকারী অফিসারদের বক্তব্য জোরালো, তারা সিসিটিভির ফুটেজ পেয়েছে। তার পাশাপাশি অ্যাকিউজডের শরীরে বেশ কিছু ইনজুরি মার্কস পাওয়া গেছে যেগুলো ডিফেন্স উন্ড, অর্থাৎ ওই ছাত্রী নিজেকে যখন প্রতিহত করার চেষ্টা করে তার জেরে যে সমস্ত আঘাত, সেটা নখের যে আঘাত হতে পারে, সেই ধরনের কিছু আঘাতের চিহ্ন তারা অ্যাপারেন্টলি পেয়েছে, যেগুলো আজকে গ্রেপ্তার করার পর সেই মেডিকেল লিগালও হবে। পাশাপাশি এই ধরনের ঘটনার প্রমাণের ক্ষেত্রে সদ্য আমরা আরজি করের মামলা দেখেছি যেখানে শুধুমাত্র সিসিটিভি নয়, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হোক বা বায়োলজিক্যাল এভিডেন্স, যেগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পোশাক থেকে
যে নমুনা সেটা সংগ্রহ করা, তার পাশাপাশি যে নাবালিকা তার শরীরে থেকে নমুনা সংগ্রহ, তার পোশাক থেকে নমুনা সংগ্রহ, সেগুলোকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য পাঠানো এবং একই সঙ্গে যে ঘটনাস্থল সেখান থেকে নমুনা সংগ্রহ, এই সমস্ত কিছু দিয়ে সেগুলো তদন্তকারী অফিসাররা এই সমস্ত তথ্য প্রমাণ যে জোগাড় বা এগুলোকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো সেগুলো তারা করছেন। এখন তাদের যেটা বক্তব্য, এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ তারা পেয়েছেন সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্ত তার দোষ সেটা স্বীকার করেছে এমনটা পুলিশের দাবি। এবং যেটা আমরা জানতে পারছি, আরও একবার জানাবো, যেটা নান্টু আজকে সকাল থেকে জানাচ্ছিল যে ওই ছাত্রী রাত্রি 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ি থেকে বেরোনোর পর হেঁটে সে কেষ্টপুর পর্যন্ত এসেছিল। কেষ্টপুর পর্যন্ত আসার পর যখন সে যাচ্ছিল সেই সময় জগৎপুরের কাছে এই টোটো চালক তাকে অ্যাপ্রোচ করে, তাকে একা দেখতে পেয়ে তাকে বলে বাড়িতে পৌঁছে দেবে এবং ছাত্রীকে এই নাবালিকাকে গাড়িতে তোলার পর আরও কয়েকজন প্যাসেঞ্জারকে তুলেছিল, বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জারকে নামায়। যখন প্যাসেঞ্জার উঠছে তখন নাবালিকাকে সামনের সিটে বসিয়ে নিত, তারপরে আবার পেছন নাবালিকাকে পাঠিয়ে দিত। এরকমভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ একেবারে জগৎপুর থেকে হয়ে মৃধা মার্কেট যে ব্রিজ রয়েছে সেটা থেকে তারুলিয়া হয়ে নিউ টাউনের বাস স্ট্যান্ড হয়ে তারপর সিটি স্কোয়ার, তারপরে এই রাস্তা ধরে টোটোটাকে কোনো তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন দূরে সেখানে রাখে এবং তারপরে এখানে ঢুকে এই ঘটনা ঘটায়। এখন গোটা বিষয়টা সিসিটিভির ফুটেজের ওপর ভিত্তি করে তদন্তকারী অফিসাররা তাকে গ্রেপ্তার করেছে এবং বাকি যে সমস্ত এভিডেন্স তার বিরুদ্ধে, অর্থাৎ যেগুলো বলছিলাম বায়োলজিক্যাল হোক বা সার্কাস্ট্রেশন এভিডেন্স, সেগুলো তারা যে সংগ্রহ করা, যেটা মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, সেগুলো সংগ্রহের কাজ তারা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।